আসসালামু আলাইকুম। তো স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখতে পাচ্ছেন, তো এই ভিজিটিং কার্ডটি আজকে ডিজাইন করার চেষ্টা করব। তো এটি ডিজাইন করার জন্য আমরা চলে যাব আর্টবোর্ডে। তো আমরা চলে আসছি আর্টবোর্ড। তো আর্টবোর্ড আমরা প্রথমে রেক্ট্যাঙ্গল থেকে একটা ব্যাক পার্ট নিয়ে নেব। তো ব্যাক পার্টটি নেওয়ার পর আমরা চলে যাব অবজেক্ট থেকে আমরা চলে যাব আমরা অবজেক্ট। তো অবজেক্ট থেকে আমরা চলে যাব পাথ থেকে অফসেট পাথ। তো এখানে আমরা দেখেন এখানে অফসেট পাথ, এখানে আমরা এখানে দিয়ে দেবো আমরা -0.125। তো এই অপশনটি এই জন্যই দিতে হবে। তো আমরা ডিজাইন করার পর আমরা বেশ কিছু টেক্সট করে থাকি। তো এই টেক্সটটা যাতে আমাদের প্রিন্টের পর কাটা না পড়ে বা বাদ না যায়, সেজন্য আমাদের এই রাউন্ডটুকু দিয়ে দিতে হবে। তো আসলে এর উপর আমার একটি ভিডিও করা আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ওই ভিডিওগুলো দেখতে পারবেন। তো আমরা স্ক্রিনটাকে জুম করে নিলাম। আমরা এখন ডিজাইন করব। তো পলিগন টুল থেকে আমি একটা শেপ ক্রিয়েট করব। তো আমি শেপটাকে একটি কালার দিয়ে নিতেছি। তো আপনাদের চয়েস অনুযায়ী কালার দিবেন। তো আমি স্ক্রিনে যে ভিজিটিং কার্ডটি দেখিয়েছি, তো আসলে যদি সেম কালারটা ব্যবহার করার জন্য আমাদের আইডোপার টুল ব্যবহার করতে হবে। তো সেক্ষেত্রে আমি আমার মন মতো এখানে কালারটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে আপনাদের মন মতো কালারটা ইউজ করবেন। তো আমি এখানে যে শেপটা তৈরি করতেছি সেটাকে আমি সুন্দর পজিশনে বসিয়ে দিতেছি। তো আমার এখানে পজিশনে বসানো হয়ে গেছে। তো আমি এখানে একটা স্কেল নিয়ে নিলাম। তো আমি প্রথমে এটাকে শেপ বিল্ডার থেকে আমরা অতিরিক্ত অংশটুকু কেটে দেব। তো আমরা এখানে ভিন্ন কয়েকটা শেপ তৈরি করব, সেজন্য আমরা পলিগন টুল থেকে আমরা ত্রিভুজ নিয়ে আসব। তো দেখেন এটাকে কিবোর্ড থেকে ডাউন এরো চাপলে আপনার এরকম এইগুলো পয়েন্টগুলো কমে যাবে। তো ত্রিভুজে পরিণত হয়ে গেছে। তো আমি এখানে ভিন্ন একটি কালার ইউজ করব। সেক্ষেত্রে আমরা কালারটা চেঞ্জ করে নিলাম। তো আসলে আমরা যে ডিজাইনটা করতে যাচ্ছি, এখানে আমরা কয়েকটা শেপ ব্যবহার করব শুধু ত্রিভুজের মাধ্যমে। তো কালারগুলো আপনারা দেখা গেছে এখানে যে কালারগুলো ইউজ করবেন তা প্রায় সেম থাকবে। তো একটু ভিন্ন রাখতে হবে, যা দেখতে মনে হবে প্রায় আপনার একই রকমের, কিন্তু একটু ভিন্নতা বা একটু ডিপ উজ্জ্বল এরকম হলেই হবে। তো এখানে আমি আরেকটি শেপ ব্যবহার করব। আমরা এটাকে কপি করে নেব। তার আগে আমরা সুন্দরভাবে এটাকে যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো সুন্দরভাবে মিল করে দিলাম। তো আমরা এখানে এটিকে কপি করে দেব। তো কপি করে নিলাম। তো দেখেন আমি একটু পূর্বের যে কালারটা ছিল তার থেকে একটু উজ্জ্বল কালার ব্যবহার করলাম, বা লাইটটা একটু বেশি ব্যবহার করলাম। ওকে, ছোট করে দিলাম। তো এভাবে কয়েকটা শেপ ব্যবহার করবো। এখানে আবার আরেকটি কপি করে নিলাম। এটাকেও আমি একটু ভিন্ন একটা কালার দিয়ে দিব। আরেকটি কপি করে নিলাম। এটাকেও ভিন্ন একটি কালার দিয়ে দেবো। তো প্রত্যেকটা শেপটাকে আমরা ভিন্ন ভিন্ন কালার নিয়ে নিব। তো এইভাবে আপনারা ভিন্ন ভিন্ন কালার ইউজ করবেন। তো আরেকটি শেপ এখানে কপি করা হলো। তো এটাকে আমি আরেকটু উজ্জ্বল বা আরেকটু লাইট বাড়িয়ে দিলাম। তো সর্বশেষ যে আমরা শেপটা নিলাম, এটাকে আমি আরেকটু হাই লাইট ব্যবহার করলাম। তো ওকে, আমার শেপগুলো নেওয়া শেষ। আমার প্রত্যেকটা শেপ এখানে সুন্দরভাবে নেওয়া হয়ে গেছে। তো এখানে আমি স্ক্রিনটাকে একটু ভিউ করে দিয়ে তো আমি দেখার চেষ্টা করতেছি প্রত্যেকটা কর্নারে ঠিক আছে কিনা। তো আমি এখানে ঠিক করার চেষ্টা করতেছি বা ঠিক করে দিতেছি। তো এইভাবে যে স্কেলটা মিডলে দেওয়া আছে, মিডল বরাবর আপনারা প্রত্যেকটা শেপ নিয়ে নেবেন। তো আমি প্রত্যেকটা শেপের যে কর্নারগুলো আছে প্রত্যেকটা কর্নার আমি একত্রে করে দিতেছি। দেখেন এটা আপনার ডিলেক্ট সিলেকশন টুল থেকে আপনারা রেখে আপনারা প্রত্যেকটা কর্নারকে আপনারা দেখা গেছে একত্রে করে দেবেন। দেখেন প্রত্যেকটা একত্রে হয়ে গেছে। তো এখন মনে হচ্ছে একটা আলোর রোশনির এরকম একটা ডিজাইন নিয়ে আসছি। তো আমি এটাকে সিলেক্ট করে আমি শেপ বিল্ডার থেকে প্রত্যেক অতিরিক্ত যে অংশটুকু আছে প্রত্যেকটা আমি ডিলিট করে দিতেছি। ওকে, তো আমার এখানে অতিরিক্ত যে অংশগুলো আছে সেটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমার যেটা করতে হবে, তো যে ব্যাক পার্টটা আমরা পূর্বে নিয়ে নিয়েছিলাম, তো সেটাকে আমি সিলেক্ট করে আমি কালারটা চেঞ্জ করে দেব। হোয়াইট কালার থেকে আমি ব্ল্যাক কালারটা নিয়ে আসব। ওকে, কালারটা আমি চেঞ্জ করে দিলাম। তো আপাতত দেখা গেছে এখানে আমার যে প্রথম পার্ট আছে এখানে ডিজাইন করা আমার কমপ্লিট। তো এই ডিজাইনটাকে আমি গ্রুপ করে নিলাম। তো গ্রুপ করে নিয়ে আমি সেকেন্ড যে পার্টটা আছে, অর্থাৎ ভিজিটিং কার্ডের যে দুইটা পার্ট থাকে আপনার, আমি সেকেন্ড পার্টটায় বসিয়ে দিলাম। তো এখানে বসানোর পর তো আমি এটাকে পুরোটা সিলেক্ট করে আমি
চলে যাব আপনার দেখা গেছে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট যে অপশনটা আছে এটাকে আমি ভার্টিক্যাল অবস্থায় রেখে আমি প্রিভিউ করে দিলাম। দেখেন আমার এটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ উল্টে গেছে। তো আমি এখানে একটি লোগো ইউজ করব। তো লোগোটা আমার পূর্ব থেকে প্রস্তুত ছিল। তো আমি প্রত্যেকবারই ডিজাইন করার জন্য আগে পরিকল্পিতভাবে যে কী ইউজ করব সেটা আমি কমপ্লিট করে রাখি, এতে আমার ভিডিওটা সহজ হয়। তো আমি এখানে লোগো এবং টেক্সটগুলো পূর্বেই প্রস্তুত করে রেখেছিলাম, আমি এখানে শুধু অ্যাড করে দিলাম। তো আপনারা চাইলেও ঠিক এভাবে পূর্বে থেকে এভাবে প্রস্তুত করে নেবেন। তো ডিজাইনটা করার জন্য আসলে পূর্বে থেকে আপনার প্ল্যান থাকতে হবে। যদি পূর্বে থেকে আপনার প্ল্যান করা থাকে বা ডিজাইনটা নিয়ে ধারণা থাকে তাহলে আপনার ডিজাইনটা করতে সুবিধা হয় বা ডিজাইনটা দেখতেও সুন্দর হয়। তো আমি এখানে প্রত্যেক টেক্সটগুলোকে সুন্দরভাবে অ্যালাইন করে দিতেছি। সুন্দরভাবে যে দূরত্বগুলো আছে যে দূরত্ব আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ওকে, তো দেখা গেছে যে এটাও লেখাগুলোও সুন্দরভাবে সুন্দর পজিশনে বসানো হয়ে গেছে। একটু উপরে বা একটু মুভ করে দেওয়ার চেষ্টা করতেছি। তো মনে হচ্ছে আপাতত এখানেই ঠিক আছে। তো আপাতত এখানে আমি রাখার চেষ্টা করলাম বা এখানে রেখে দিলাম। তো নিচে একটি শেপ ক্রিয়েট করব। তো আমি এখানে শেপটা দিয়ে দিলাম। একটু এই সাইডটাকে আমি একটু কমিয়ে দিয়ে দিলাম, কালারটা চেঞ্জ করে দিলাম। তো এই শেপটাকে আমি এখানে সেকেন্ড পার্টটা আছে সেখানে নিয়ে আসব। তো এখানে আমি আবার ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এটাকে আমি ঘুরিয়ে দেব। তো দেখেন আমার এটাকে সুন্দরভাবে ঘুরিয়ে সুন্দর পজিশনে বসানো হয়ে গেছে। তো দেখেন আমার এখানে আপাতত ডিজাইনের কাজটা শেষ। তো আমি এই লোগোটাকে আমি আবার এখানে সেকেন্ড পার্টে ইউজ করব। তো লোগোর নিচে আমি একটি স্লোগান দিয়ে দিতে পারি। তো আপনারা আপনাদের মতো স্লোগান দিয়ে দিবেন। আসলে এখানে যে টেক্সটগুলো আছে, তো এই টেক্সটগুলো তো আসলে অবশ্যই আপনার যে কোম্পানি যদি জন্য ভিজিটিং কার্ড তৈরি করেন তাহলে অবশ্যই কোম্পানি থেকে রিকোয়ারমেন্ট দেওয়া থাকবে। যদি কোনো সেটা ব্যক্তির হয় বা কোনো বায়ারের হয় তো অবশ্যই তার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রস্তুত করতে হবে। সেক্ষেত্রে তারা বা আপনাকে সুন্দরভাবে নির্দেশনা দেওয়া থাকবে যে এইভাবে আমাকে একটি ভিজিটিং কার্ড করে দিবেন। তো আপনারা সেভাবে তৈরি করতে পারবেন। তো আমি আমার মতো করে আপনাদের শুধু দেখানোর জন্য এই টেক্সটগুলো ব্যবহার করলাম। যখন আপনারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করবেন তো সেক্ষেত্রে আপনাদের নিজেদের মতো করে প্রয়োগ করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দিবেন।